আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে শিশুর নৈতিকতা গঠনে মায়ের ভূমিকা। অর্থাৎ মা কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর কাল দুধ পান করান। পিতামাতা উভয় বা কোনো একজন বার্ধক্যে উপনীত হলে তাদের প্রতি ও শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন এবং সবসময় বিনয় ও নম্রভাবে চলার তাকিদ দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 23 বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পবিত্র হাদিসে পিতা অপেক্ষা মা মর্যাদা 3 গুণ বলে উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সন্তানের কাছে কার হক বেশি? তিনি বলেন, তোমার মার। আবার প্রশ্ন করা হলে বলেন, তোমার মার। 3 বার বলার পর তিনি বলেন, তোমার পিতার। এতে স্বাভাবিকভাবে বোঝা যায় যে সন্তানের কাছে মার মর্যাদা কত উচ্চ। ভোগের পর কোলজোড়ে সন্তান আসার পর শুরু হয় মার নতুন সংগ্রাম। গর্ভে ধারণ থেকে শুরু করে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখার, সন্তান বড় হবে, লেখাপড়া করবে, জীবনে প্রতিষ্ঠা লাভ করবে এবং সততা উত্তম চরিত্রই বলে সমাজে প্রশংসিত হবে। এই হয় পিতামাতার চাওয়া পাওয়া। স্বপ্ন পূরণে অনেকের সহযোগিতায় মূল ভূমিকায় থাকেন মা। সন্তানের শিশু অবস্থা থেকেই মাকে সতর্ক জীবনযাপন করতে হয়। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে একজন মায়ের দায়িত্ব অনেক গুণে বেড়ে যায়। অধিক সতর্কতা ও সাবধানতার পথ অবলম্বন করা জরুরি, কারণ আমরা জানি প্রযুক্তির ভালোর সাথে সাথে অনেক মন্দ নিয়ে এসেছে। মা যদি ঘন্টা পর ঘন্টা টেলিভিশন দেখতে থাকলে সন্তানের উপর তার নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। সে সময় দেখা যাবে সন্তান ল্যাপটপ বা মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত এবং এই গেম খেলা তার নেশায় পরিণত হয়ে যায়। কোথাও বেড়াতে গেলেও দেখা যাবে সন্তান স্বাভাবিকভাবে মিশতে পারছে না, বরং সে গেম খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। এমত অবস্থায় একটি শিশুর মাঝে সামাজিকতা ক্রমান্বয়ে লোপ পায়। আর মা কর্মজীবী হলে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। আর এজন্যই মায়ের ভূমিকা আরো বেড়ে যাচ্ছে। পিতামাতা তার সন্তানের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চায়। একটু অবহেলা, অনাদর, গাফিলতি সন্তানের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। গৃহের পরিবেশটা সন্তানের জন্য অনুকূল হলে সে সহজেই পিতামাতাকে খেলার সাথী হিসেবে পেতে নিতে পারে। সন্তানের সাথে পিতামাতার মধ্যে পরস্পর সম্পর্ক খুবই মধুর ও ঘনিষ্ঠ হওয়া দরকার। এ ব্যাপারে স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব থাকলেও স্ত্রীর ভূমিকা একটু বেশি বলা যায়, কারণ বিধাতা তার মধ্যে যা ধৈর্য সহ্য দান করেছেন তা পুরুষকে দেননি। মা সন্তানের প্রথম শিক্ষক। একজন শিশুর শিক্ষার হাতেখড়ি মার কাছ থেকেই হয়। মা শিশুকে প্রথমে মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি সহ আত্মীয় স্বজনদের সাথে সন্তানের পরিচয় করিয়ে দেন। কথা বলা শেখার সময় মা সারাক্ষণ তার সন্তানের সাথে কথা বলে থাকেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জিনিসের নাম শিখিয়ে থাকেন। সে সময় বাচ্চার সাথে বেশি কথা বলা প্রয়োজন দেখা দেয়। একেবারে পরিহার করতে হবে। ভালোটি গ্রহণ না করলে মন্দটি তারা সহজেই গ্রহণ করে থাকে। সন্তান তার মার কাছে যতখানি ফ্রি থাকে, পিতার কাছে ততটা নয়। তাই দেখা যায় সন্তানের চলাফেরা, ওঠা বসা অনেক সময় পিতা না জানলেও মায়ের কাছে গোপন থাকে না। এবং মায়ের প্রায় সন্তানের দুষ্কর্মের সন্তানের প্রতি মায়ের দুর্বলতা ও অতীতে ফলশ্রুতিতে সন্তানের কাছে মায়ের মর্যাদা যেমন আকাশজীবী, তেমনি সন্তান প্রতি পালনে মায়ের দায়িত্ব সীমাহীন। সন্তান মুখে গেলে মায়ের দুঃখ কষ্টটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। এর পিছনে মা একা নয়, মা, পিতা, তার পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা অনেক কিছু দায়ী। তারপরেও বলতে পারি কোনো মা যদি শৈশব ব্যবস্থা থেকে ইসলামের আলোকে তার সন্তানকে লালন পালন ও শিক্ষা দীক্ষা এবং শৈশবাবস্থা থেকে ইসলামের এবং শৈশবাবস্থা ভালো সঙ্গী জোগাড় করে দিতে পারে ও নিজে সৎ পথে চলার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তার সন্তান দ্বারা চোখ শীতল করে দিবেন ইনশাআল্লাহ। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি
যেন মায়ের বেহেশত, যেমন মায়ের পদতলে সন্তানের বেহেশত, এমন উপলব্ধি সম্পন্ন সন্তান আমাদের সকল মাকে আল্লাহ পাক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।